গ্রামের ভাষায় এগুলাকে কলাকচু পাতা বলা হয়। এই পাতাগুলোর মধ্যে অনেক ঔষধ, অনেক রোগের ওষুধ এই কলাকচু পাতার মধ্যে। এগুলো দিয়ে আমি এখন ডাল দিয়ে বড়া করব। দেখুন কতগুলো এনেছি, এগুলা দিয়ে এখন ডাল দিয়ে বড়া করব। পাতাগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পানি জড়িয়ে নেব। ধোয়া হয়ে গেছে। পানি ঝরানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি, পানিগুলো একটু ভালো করে ঝরে নিক। ঔষধি পাতাগুলোকে পানি ঝরার পর আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ভালো করে মথে নেব যেন একদম মিহিন হয়ে যায়। দেখুন আমি কিভাবে এগুলোকে হাত দিয়ে ডলে ডলে ম্যাশ করে নিয়েছি। এখন আমি আগে থেকে ভেজানো ডালগুলোকে ভালো করে ধুয়ে পাটায় বেটে নেব। সময়ের কারণে পাটায় বাটতে পারিনি, তাই ব্লেন্ড করে নিতেছি ডালটুকু। আমি এখানে ডাল ব্লেন্ড করার পরে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু লবণ, একটু হলুদ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি মিশ্রণগুলো মাখার পরে কীরকম হয়েছে। এগুলো যদি আমি এরকমভাবে দেই তাহলে হয়তো খুলে যেতে পারে, তাই এখানে আমি কিছু আটা অ্যাড করব। পরিমাণ মতো একটু আটা দিয়ে দিচ্ছি। এগুলোকে মেখে নিব। আটাটা দেওয়ার কারণ হচ্ছে মানে একটু আঠা আঠা হলে মানে বড়াটা একটু শক্ত শক্ত হবে, খেতেও দারুণ লাগবে। দেখুন আমার মাখা শেষ। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। তবে ছোট ছোট করে তেলে ভেজে নেব, একটু মচমচা করে তেলে ভেজে নেব। এবার এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত লালচে ভাব না আসবে। একটু লাল লাল মচমচে হলে জিনিসটা খেতে অনেক মজা হয়। হয়ে গেছে, এবার উঠিয়ে ফেলবো, উঠিয়ে পরিবেশন করব। দেখুন হয়ে গেছে আমার কলাকচু ডালের বড়া।